হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আমার একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো চলো দেখো, আজকে কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না, আজকে তোমাদের সঙ্গে একটা রান্না শেয়ার করতে আসলাম। তো দেখো, আজকে আমি রান্না করব হচ্ছে কাঁচা টমেটো ধনেপাতা দিয়ে মুসুরির ডাল। তো তার জন্য নিয়ে নিয়েছি দেখো মুসুরির ডাল, কাঁচা টমেটো, ধনেপাতা, সর্ষে আর ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা। তো চলো, এটা তোমরাও চাইলে অনেকে কড়াইতেও সিদ্ধ করতে পারো, আবার প্রেশার কুকারেও সিদ্ধ করতে পারো। তো আমার আজকে কাজে অনেকটাই দেরি হয়ে গেছে বলে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিচ্ছি। তো ডালটাকে আমি ভালো করে ধুয়েছি, আর ধুয়ে নিয়ে তারপরে আমি প্রেশার কুকারের মধ্যে পরিমাণ মতো জল দিলাম। আর জল দেওয়ার পরে আমি এটাকে ঢাকনাটা আটকে তোমার বেশি না, দুটো মতো সিটি দেবো। তো দুটো সিটি দিয়ে পুরো ভাতটা বসিয়ে নিলে ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো চলো দেখো, কি সুন্দর ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর দুটো সিটি নিয়েছি। দুটো সিটি দিয়ে তোমার পুরো গোমটা আর কি বসিয়ে নিয়েছি। তো ডালটা দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো তোমরা চাইলে এটা কড়াইতেও সেদ্ধ করতে পারো। তো দেখো, আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো তোমরাও ঠিক তাই, তোমাদের যে যার মতো পরিমাণ মতো লবণ হলুদ এটার সঙ্গে ভালো করে মিশবে। আর দেখো, আমি এটা কত সুন্দর এটা হাতা দিয়ে সুন্দর করে এটাকে নিয়ে নিয়েছি। আর ডালটাও না খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো দেখো, তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে কাঁচা টমেটো অ্যাড করে দেবো। তো কাঁচা টমেটো দেওয়ার পর আমি আর এটা কড়াইতে ফুটাবো না, তো প্রেশার কুকারেতেই থাকবে। তো এটাকে আমি আজে বসিয়ে দেবো, গ্যাস ওভেনে বসিয়ে দেবো, আর এটাকে একটু সেদ্ধ করে নেবো টমেটোটাকে। তো তোমরা চাইলে অল্প একটু জল দিয়ে সিটি দিয়েও নিতে পারো, আবার এইভাবে ফুটিয়েও নিতে পারো। তো যাই হোক, দেখো আমি সেদ্ধ করে নিয়েছি, আর ডালটা কতটা গাঢ় হয়েছে। আর ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল, আর তার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর সর্ষে। আর সর্ষেগুলো দেখো দেখো এমনভাবে ফুটে চারিদিকে ছড়িয়ে গেছে। তো যাই হোক, চলো এবার ডালটাকে ফোড়ন দিয়ে দেবো। আর সর্ষেটাও ঠিক, সর্ষে লঙ্কাগুলো দেখো কেমন কালো কালো পুড়ে পুড়ে গেছে। তো চলো, কড়াই তেতে গেছে, আর আমি দেখো ডালটার মধ্যে দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার জন্য। তো চলো, ডালটা আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার একটু ডালটাকে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো এবার হচ্ছে ধনেপাতা। তো ডালটা ফুটে আসলে দেখো এর মধ্যে আমি ধনেপাতা অ্যাড করে দেবো। আর এই ডালটা না খেতে খুবই সুস্বাদু লাগে। তো আমার তো খুবই ভালো লাগে। আর তো কাদের কাদের ডালটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো, আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি, টমেটো তো আগে সেদ্ধ করে দিয়ে দিয়েছি, আর পরে হচ্ছে অ্যাড করে দিলাম ধনেপাতা। তো চলো এবার এটাকে ফুটিয়ে নেবো, একটুখানি ধনেপাতাগুলো একটু সেদ্ধ ভাব হয়ে যাবে। তো যাই হোক, দেখো আমার ডাল রেডি হয়ে গেছে। আর দেখো কতটা গাঢ় হয়েছে, টমেটো ধনেপাতা দিয়েছি আর মুসুরির ডাল দেখো সুন্দর গাঢ় হয়েছে, আর একটা সুন্দর ফ্লেভারও আসছে। তো হালকা একটু টক টক লাগবে খেতে, তো ভালোই লাগবে। তো দুপুরে এটাই রান্না করেছি। আর এর সাথে আমি কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, আমার ডাল রেডি। আর দেখো, আমি আজকের দুপুরের মেনু হচ্ছে ডাল, ভাত, বেগুন ভাজা, ডিমের অমলেট, আর সাথে দুটো শশা কুচি নিয়ে নিয়েছি, কারণ ভাতের সাথে একটু শশা কুচি খেতে ভালোই লাগে। তো চলো, আজকে রান্নার রেসিপিটির সঙ্গে আমি দুপুরের আমার খাবারের মেনুটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো এইরকম ডাল ভাতের সঙ্গে গরম গরম ভাত, বেগুন ভাজা আর ডিমের অমলেট হলে আর কি চাই, তাই না? তো যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। তো টাটা, বাই বাই।